আগের পার্টে দেখেছি ইভা এবং সবাই সেই জায়গায় চলে আসে যেখান থেকে রেন্ডার তার পোশাকটা কিনেছিল। এরপর ইভা সেই দোকানটাকে খুঁজে বের করে যেখান থেকে রেন্ডার তার ব্যাজ লাগানো পোশাকটা কিনেছিল। তারপর ইভা দোকানের ভেতরে গিয়ে মালিককে জিজ্ঞেস করে আপনি ব্যাজটা কোথায় পেয়েছিলেন। মালিকটা তখন কিছুক্ষণের জন্য ব্যাচের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাকে টাকা না দেওয়া পর্যন্ত সে কিছুই বলতে চায় না যে ব্যাচটা কোথায় পেয়েছিল। কিন্তু ইভার কাছে তো কোনো টাকা ছিল না, তাই সে ইভাদেরকে দোকান থেকে বের করে দেয়। ইভা তো সেখান থেকে বেরিয়ে আসার পর নতুন টেনশনে পড়ে যায় সে এখন টাকা কোথায় পাবে। তখন ওখানে থাকা একটা এলিয়েন ইভাকে বলে যে তুমি এই স্পাইডার ফিশ রেসে অংশগ্রহণ করতে পারো, আর সেখান থেকে যদি তুমি উইনার হও তাহলে ওখান থেকে তুমি বেশ কিছু টাকা পাবে। কিন্তু তার কাছে কোনো মূল্যবান জিনিসই ছিল না যা দিয়ে সে ওখানে বাজি লাগাতে পারবে, তাই কোনো উপায় না পেয়ে তার রোবট মাকে ওখানে বাজিতে লাগিয়ে দেয়। এবার যদি কোনোভাবে ইভা হেরে যায় তাহলে সে তার মাকেও হারিয়ে ফেলবে। এরপরে ইভা সেই রেসের ওখানে চলে আসে, কিন্তু ভুল করে সে সব থেকে দুর্বল ফিশটা বেছে নেয়। আর রেন্ডার খুব ভালো করে বুঝতে পারছিল যে ইভা এই গেমটা হারতে চলেছে। এরপরে যখন রেস শুরু হয় তখন ইভার স্পাইডার ফিশটা মোটেও দৌড়াতে পারছিল না এবং সবার পিছনে ছিল। ইভা তাকে জেতানোর জন্য অনেক বেশি মোটিভেশন দিতে থাকে। এত মোটিভেশন পেয়ে যার কারণে তার স্পাইডার ফিশটা এই রেসটা জিতে যায়, আর নিয়ম অনুসারে ইভা অনেক টাকা পায় এবং তার রোবট মাকেও ফিরে পায়।